হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতন আবার আমি চলে এলাম স্টেপ 2 জার্নি নিয়ে। তা ফার্স্ট স্টেপ অতিক্রম করেছি তোমাদের ভালোবাসাতেই। তা আবার চাই যে তোমরাও আমার সাথে থাকো, ভালোবাসা দাও, প্রচুর প্রচুর ভালোবাসা দাও। সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা না থাকলে আমি হয়তো ফার্স্ট স্টেপ 1টা পার হতে পারতাম না। তা স্টেপ 2টা এবার এগোনোর জন্য আজকে আমার প্রথম লাইভে আমি জয়েন করছি। চলো তারপরে দেখতে থাকো কী দেখাতে থাকি তোমাদের কী করবো। চলো। দেখো বন্ধুরা, তোমরা সবাই এই জায়গাটার সাথে পরিচিত। কি সুন্দর দেখো, সকালবেলার পরিবেশটা এত সুন্দর। এটা হচ্ছে বেলুড় মঠ। এটা দেখো, এটা হচ্ছে রিসেপশন সেন্টার। তোমরা যারা যারা দূর দূর থেকে আসবে সবাই দেখতে পাবে। বেলুড় মঠের আলাদা লেভেলেই একটা মানে ডিসিপ্লিন, এটা কোনো জায়গায় নেই। সামনে মহারাজ যাচ্ছেন, সকালবেলায় খুব ফাঁকা, খুব প্রাণমুক্ত লাগছে, এত সুন্দর হাওয়া। আর একটা জিনিস দেখাই তোমাদের, চলো। এই দেখো, এটা হচ্ছে কি লেখা আছে দেখো। চলো এবার সকালবেলা সবাই এখানে জানো মর্নিং ওয়াক করতে আসে। তা আমরা মর্নিং ওয়াক কিন্তু আসিনি করতে, আমরা এসেছি একটু ঘুরু করতে। ভালো লাগছে, বাড়ির সামনে তো, আজকে ছুটির দিন, অনেক দিন বাদে বেরোলাম। বিশেষ করে বেরোলাম, বাড়ির কাছের লোক ট্রেন ফেল করে, সেই অবস্থা হয়েছে আমাদের। আমার বাড়ি থেকে 5 থেকে 7 মিনিট লাগে। তা চলো তোমাদের বেলুড় মঠটা পুরো দেখাই। তোমরা সবাই জানো যদিও, তাও বলছি, চলো। মেন এন্ট্রিটা দেখো, এটা হচ্ছে মেন এন্ট্রি। চলো চলো। চুলটা পুরো ঝোড়ো কাক হয়ে গেছে, হেলমেট পরতে গিয়ে হয়েছে। তা চলো, এই দেখো কি সুন্দর সব কিছু সিস্টেম। সবাই সবার মতন সেলফি তুলছে, দেখছো পরিবেশটা কত সুন্দর, কত সুন্দর ফুল দেখো। এই দেখো কি সুন্দর বাগান, মানে সিস্টেমই অন্যরকম বেলুড় মঠের। মানে এখানে কেউ মানে ওই দেখো বেদান্ত শহীদ রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত শহীদ। চলো এবার মেন জায়গাটা দেখাই।
এখানে একটা কথা না বললেই নয়, দেখো কত দূর দূর থেকে লোক এসছে, ইভেন লাগেজও নিয়ে সঙ্গে করে নিয়ে বসে আছে। আমি না দেখে অবাক হয়ে গেলাম। আমরা বাড়ির কাছে থাকি তাই বুঝতে পারি না মানুষ কত দূর দূর থেকে এসছে বেলুড় মঠের কাছে দেখতে আর কি। তা সেখানে আমি না দেখে অবাক, আজকে কত লাগেজ ভিআইপি এগুলো সব লাগেজ নিয়ে বসে আছে, এখানে ভোগ খাবে, তারপরে হয়তো অন্য কোনো জায়গায় যাবে বা কলকাতায় ঘুরতে এসছে, এরকমও হবে। তা আমার খুব ভালো লাগলো আজকে দেখে। চলো গঙ্গাটা কি সুন্দর, তোর মনে হচ্ছে আমি তোকে ফেলে দেবো? দেখেছো? দেখে সিঁড়ি আছে, কি সুন্দর ভিউটা। জানি না, আমি সানগ্লাস পরা তো দেখতে পাচ্ছি না কি হচ্ছে না হচ্ছে। বাড়ি গিয়ে দেখবো, তোমাদের সামনে যখন নিয়ে আসবো তখন দেখবো। এটা কিন্তু গঙ্গার পার, মানে স্নান করার পার। এখানে বসে সবাই। এটাতে লঞ্চ মানে নৌকা আসে না দক্ষিণেশ্বর থেকে নৌকা আসে, ওই পারে আছে ঘাট, সেখানে। হাই, আমাদের অনেকে এসছে জানো, আমরা ফার্স্টে চলে এসছি, আমাদের সাথে অনেকে গ্রুপে আছে, তা সবাই আজকে এসছে। এটা হচ্ছে নীরবতা পালন করা হয় এখানে। কি সুন্দর দেখো, মানে এখানে কেউ কোনো কথা বলতে পারে না। খুব সুন্দর জায়গাটা, শান্তির জায়গা জানো। বেলুড় মঠ হচ্ছে শান্তির জায়গা। আমার তো ভীষণ ভালো লাগে, সময়ের অভাবে আসতে পারি না, খুব ভালো লাগে। এখানে 2 মিনিট যদি একটুখানি চোখ বুজেও বসে থাকা যায় না, খুব ভালো লাগে, খুব খুব, আমি বলতে পারবো না ভাষায়। প্রেসিডেন্ট কোয়ার্টার দেখো, মহারাজরা যে থাকেন, এটা হচ্ছে সেই প্রেসিডেন্ট কোয়ার্টার বেলুড় মঠে। বুঝতে পেরেছ? ভেতরে এন্ট্রি নেই যাওয়ার, সবাই আসছে যাচ্ছে দেখছে। সুন্দর লঞ্চ যাচ্ছে, ওই লঞ্চটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে ঘাটে যাচ্ছে। চলো দেখাই ঘাটে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো, ওটা কিন্তু পুরো দক্ষিণেশ্বর থেকে এলো ওই লঞ্চটা। আমি অনেক দূর থেকে নিয়েছি, চেষ্টা করছি তোমাদেরকে তুলে ধরার, জানি না পারছি কি না। এই লঞ্চটা, ওই যে ঘাটটা দেখতে পাচ্ছ, বেলুড় মঠ থেকে কিন্তু ঘাটটা অনেকটা দূর, আমার ক্ষমতায় কুলোবে না হেঁটে যাওয়া আমার পক্ষে। ওই দেখো কি সুন্দর লঞ্চটা যাচ্ছে, ওইখানে স্টে করবে। এবার বেলুড় মঠ টু দক্ষিণেশ্বর ওইটা লঞ্চ। তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না। চলো চলো, ভীষণ সুন্দর ভিউ, ভীষণ ভীষণ, ভাষায় প্রকাশ করা যাবে না এক কথায় বললে। গরম আর রোদ, কি বলবো। তার মধ্যে আমাদের মতন পাগলরাই সকালবেলা সবাই ছুটির দিন সবাই একসাথে এসছি। ওরা আসলে তার করা যাবে না, ওই জন্য একটুখানি ভিডিওটা তুললাম। ও সরি, আমি এসে অবাক হয়ে গেলাম, কত সুন্দর। এখানের একটা সিস্টেম কি জানো, এদের সবজি, এদের গরু আছে বেলুড় মঠের, সব এখানকার ইয়েতেই সব কিছু হয়। দেখবে, দেখো কত বেগুন গাছ, দেখো, এই দেখো ছোট্ট ছোট্ট কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে। এখানে সিস্টেমটা খুব সুন্দর, মানে সবজি থেকে শুরু করে সব এদের নিজস্ব সব কিছু জানো। এই দেখো কি সুন্দর সাদা সাদা বেগুন হয়েছে, দেখেছো? দেখো পাশে দেখো গঙ্গা, তার পাশেই এটা। এদের 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 এখানে যে ভোগ হয় না, সেই ভোগের পায়েসটা পর্যন্ত এখানকার মানে পোষা গরু, সেই দুধ দিয়েই পায়েসটা করা হয়, মানে এরা কেনে না কিছু আর কি। দেখো কি বিউটিফুল লাগছে দেখতে, কত গাছে বেগুন ধরে আছে জানো। আমি তোমাদের দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না, আমার তো এত ভালো লাগে। দেখো ওই প্রান্ত থেকে একদম এই প্রান্ত, এতটা এরিয়া না, লং এরিয়া, আমি ঠিক তুলতে পারছি না, বুঝলে। বসলাম, কেউ আসেনি কিন্তু এখনো, আমি আর আমার শ্রীমতী এখানে।
শ্রীমতী এই যে শ্রীমতী এখানে ও একটু লজ্জা পাচ্ছে। ঠিক আছে চলো, অসুবিধা নেই, সবাই লজ্জা পেতেই পারে। আমরা একটু বসলাম, সবাই আসবে, সবাই আসলে ভিডিওটা করতে দিত না, জানো তো, প্রচুর ছ্যাবলা সব, মানে আর কি মাত্র। তাই জন্যই আমি আর ও ফার্স্টে একদম একটু আগে এসেই সব কিছু করলাম, তারপরে দেখি ওদের সাথে দেখা হোক, গল্প টল্প করেই বেরিয়ে যাবো। চলো। এত রোদ বাবা রে, আমরা তো পাগল মনে হয় আমরা সবাই। বেলুড় মঠের ভেতরে গিয়ে একটু দর্শন করলাম, ওখানে কিছু মানে বক্সে ডোনেট করলাম। আর জানো তো, ভেতরে তো মোবাইল এন্ট্রি নেই, কোনো জায়গাতেই মোবাইল এন্ট্রি নেই, তাই বাইরেটাই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, যদি ভালো লাগে দেখো, কমেন্ট করো, লাইক করো, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও বন্ধুরা, এই আশাই তোমাদের কাছে করি। ফটোগ্রাফি নট অ্যালাউড লেখা ও আছে। লেখা আছে, কি সুন্দর আম হয়েছে দেখো, আম পাহারা দিচ্ছে, কাজ হচ্ছে না গো, তাই দেখো আম হয়েছে, কি সুন্দর আম হয়েছে, খুব সুন্দর। বেরিয়ে যাচ্ছি আমরা এখন, চলো, অনেকক্ষণ হয়েছে, আর ভালো লাগছে না রোদের মধ্যে। এবার আমরা এখানে ভোগ খাবো না, এত গরম, কেউ খেতে চাইছে না, এর জন্য খাবো না। চলো, এটা হচ্ছে মিউজিয়াম, এটা খোলা থাকে, নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমে খোলা হয়। মিউজিয়ামে খুব সুন্দর, আমরা অনেকবার দেখেছি বলে আর গেলাম না আজকে। চলো, কত লোক যেন, ভিড়ে ভিড় আজকে। ভোগ আরতির জায়গাটায় গেলাম না, কারে কেউ আমরা নেব না বলেই আর ওদিকটা গেলাম না, অনেকটা দূর জানো, মানে এখানে ঢুকলে পরে অনেকটাই এদিক থেকে এক ডিস্টেন্স, ওদিক থেকে এক ডিস্টেন্স, এই আর কি। বন্ধুরা, তোমাদের পুরোটাই দেখালাম। আজকে আমি ফার্স্ট টাইম মনিটাইজেশন অন হয়ে গেছে, তা আমি ফার্স্ট টাইম আজকে লাইভে আসবো। তার লাইভে আমি প্রিমিয়ার দিয়েই শুরু করছি। তা যদি বন্ধুরা আমার লাইভ বা প্রিমিয়ারটা ভালো লেগে থাকে, তাহলে আমার সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। আমি জানি আমার সব বন্ধুরাই আমার পাশে আছে, পাশে না থাকলে আমি এভাবে এগিয়ে যেতে পারতাম না। আর আমি মা শারদা, রামকৃষ্ণ এবং বিবেকানন্দ স্মরণ করেই বলছি যে আমার প্রথম যেইভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে, মানে মনিটাইজেশন অন হওয়ার আগে, আমি চাই মানে এইভাবে যেন আমি স্টেপগুলো শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে পারি। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।